সমস্ত নগরের যারা উচ্চারোহ তাদেরকে ডাকতেন, বেয়াতকে ডাকতেন, আর সারাক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন। এক মুহূর্তের জন্য আমি তাকে হারা হয়ে থাকিনি। ওই ব্রজের গোপীগুলো ওরা ঘরের সবকিছু ছেড়ে শুধু আমার সামনে এসে বসে থাকতেন। আর যখন কৃষ্ণ ভগবান গোকুল ছেড়ে মথুরায় চলে গেলেন, ছোট ছোট গোপাল যে পথ দিয়ে কৃষ্ণ মথুরায় গিয়েছিলেন সেই পথের মাঝে গিয়ে বসে থাকে, মুখে হাত দিয়ে তাকিয়ে থাকবে। আজ হয়তো কৃষ্ণ আসবে, আজ হয়তো লালা তিনি ফিরে আসবে। যখন বিকাল হয়ে যায় ফিরে আসে না, তখন দৌড়িয়ে আসে যশোদা মায়ের কাছে, মা তোর লালা বড় কঠোর, আজও এলো না, তোর লালা বড় কঠোর। নিত্য প্রতি ওই পথের মাঝে গিয়ে বসে থাকতেন। উদ্ধব বলছে, প্রভু তবে তুমি বলো তোমার কি প্রিয় কার্য যেটা আমি করতে পারি। উদ্ধব তুমি যদি করতে চাও তবে ব্রজে যাও, ব্রজে গিয়ে আমার সংবাদটা সকলকে জানাও। আমি যে তাদেরকে কত ভালোবাসি, তাদেরকে কত মনে করি, এই কথাটা তুমি তাদেরকে গিয়ে বলবে। ঠিক আছে প্রভু, কিন্তু একটা কথা মনে রেখো, ব্রজের সকলেই মূর্খ, কেউ পড়াশোনা জানে না। আমি যাহা তাহা বেদের ব্যাখ্যান করব, কেউ কি আমার বেদ ভাষা বুঝবে? প্রভু বলছে, উদ্ধব একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করবে। আচ্ছা প্রভু, তবে আমি 2 ঘন্টার বেশি কিন্তু সেখানে থাকবো না। উদ্ধব তুমি যাও তো, 2 ঘন্টা থাকো, 2 সপ্তাহ থাকো, 2 মাস থাকো না 2 বছর থাকো, সেটা তো পরবর্তীকালে জানা যাবে। তুমি একবার যাও। উদ্ধব বলছে, ঠিক আছে। সমস্ত ব্রজবাসীদের জন্য হাজারো হাজারে চিঠি লিখেছেন আমার প্রভু। চিঠি লিখে উদ্ধবের হাতে দিয়ে দিলেন। প্রতঃকাল যখনই ওই সোনার রথে পড়ে যাবে, প্রভু নিজের পীতাম্বর আজ উদ্ধবের গায়ে দিয়ে দিলেন, উদ্ধবকে পরিধান করিয়ে দিলেন, নিজ হস্তে সুন্দর করে সাজিয়ে ব্রজে পাঠিয়ে দিলেন। আজ যখন উদ্ধব যে স্বর্ণ রথে অক্রূর ভগবান কৃষ্ণকে বলরামকে নিয়ে গেছিলেন, সেই স্বর্ণ রথে চড়ে উদ্ধব আজ ব্রজে গমন করছে। যখনই ওই ব্রজের দিকে পৌঁছিয়েছে, ব্রজের যে পথের মাঝে বসেছিলেন সমস্ত বালারা দূর থেকে যখন ওই রথের চিহ্নটাকে দেখতে পেয়েছে, সকলে দৌড়িয়ে দৌড়িয়ে যেতে লাগলেন। মধুমঙ্গল চুপটি করে বসে আছে। একজন দিকে বলছে, মধুমঙ্গল তুই কি কৃষ্ণর সঙ্গে দেখা করবি না, লালার সঙ্গে দেখা করবি না? আরে চল, কৃষ্ণ এসেছে। না না, যত সময় নয় নিঠুর আমার চরণে পড়ে আমার সম্মুখে ক্ষমা প্রাপ্তি হবে, তত সময় আমি তার সঙ্গে দেখা করব না। আচ্ছা। যখনই সকলে দৌড়তে লাগলেন, তখন আর মধুমঙ্গল থাকতে পারছেন না। মধুমঙ্গল তিনিও ছুটে চলছেন। সকলের আগে আগে যখন দৌড়িয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করছে, কি রে মধুমঙ্গল, তুই না বলেছিস লালা যত সময় তোর চরণে না পড়বে তুই তার কাছে যাবি না? বলছে, দেখ না ভাই, রাগ দোষ পরে দেখবো, প্রথমে আমার কৃষ্ণকে আলিঙ্গন করব। দৌড়িয়ে গেলেন,
যখনই রথটা ব্রজে এসেছে, সকলে চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে, দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু সময় পর রথের ওই পর্দাটা সরিয়েছে। সকলে বুঝে গেলেন এই রথের ভিতরে আমাদের কৃষ্ণ নয়। কৃষ্ণ থাকলে এত সময় লাফ দিয়ে পড়তো, আমাদেরকে জড়িয়ে ধরতো। কৃষ্ণ নয়। যখনই পর্দাটা সরিয়েছে, উদ্ধবের মুখ দেখে সকলে আকাঙ্ক্ষিত হয়ে গেল। কে তুমি? আমি উদ্ধব, গুরু বৃহস্পতির শিষ্য। ও আচ্ছা, তবে কিসের জন্য এসেছো? আমি এসেছি তোমাদেরকে কৃষ্ণ অনেক মনে করে। আমি তার মহামন্ত্রী এবং তার সখা, তাই তোমাদেরকে অনেক মনে করে। আচ্ছা, যখন চিঠিগুলো তাদের হস্তে দিলেন, সকলেই চিঠি নিয়ে উল্টো করে ধরে পড়তে লাগলেন। যেহেতু পড়তে তো পারে না, প্রত্যেকটা শব্দের মধ্যে কৃষ্ণের দর্শন করছে। অক্রুর মনে মনে ভাবছে, কেমন মূর্খ, পাতাটাও ভালো করে ধরলো না, উল্টো করে ধরেছে। কিন্তু উদ্ধব কি বুঝবে ওই বাল সখাদের ভাব? কৃষ্ণ যে নিজে হস্তে লিখেছে, প্রত্যেকটা শব্দে যে আমার কৃষ্ণ বাস করছে। ওই শব্দগুলির মধ্যে কৃষ্ণর চিন্তন করে তার স্বরূপের দর্শন করছে। তৎপশ্চাৎ উদ্ধব জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো নন্দ ভবন কোথায়? উদ্ধব, তুমি নন্দ ভবনের কথা জিজ্ঞাসা করছো? আরে নন্দ ভবনে যাওয়া তো অতি সহজ, অতি সহজ মার্গ। কেন? এই যে তোমার সম্মুখ থেকে যে নালীটা যাচ্ছে, এটা কোনো সামান্য নালী নয়। যবে থেকে আমার কৃষ্ণ মথুরায় গিয়েছে, আমার মা যশোদা, ব্রজের গোপীগণ, তারা এক মুহূর্তের জন্য ঘুম পড়েনি। তাদের চোখের জলে আজ নালী তৈরি হচ্ছে। উদ্ধব, তুমি এই নালীকে অনুসরণ করে যাও, অতি সহজ ভাবে তুমি নন্দ ভবনের মধ্যে প্রবেশ করবে। উদ্ধব অবাক হয়ে গেলেন, আমি ব্রজবাসীদেরকে কি ভেবেছিলাম? ওই নালীটাকে অনুসরণ করতে করতে যখনই নন্দ ভবনে পৌঁছিয়েছে, ভিতরে মা যশোদা কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু ডাকছে আর চোখের জল ফেলছে। উদ্ধব সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, মা, মাইয়া। একজনে ইঙ্গিত করছে, একটু উচ্চ স্বরে বলো। যেহেতু কাঁদতে কাঁদতে তিনি না চোখে ভালো করে দেখে, না কানে ভালো করে শোনে। উদ্ধব একটু উচ্চ স্বরে বললেন, মা, মাইয়া। আস্তে। কিন্তু কেন? আমার লালা যে ঘুমাচ্ছে, ও তো জেগে যাবে। আর যদি আমার লালা জেগে যায়, তো কখনো বলবে আমাকে বিবাহ করাও, কখনো বলবে আমাকে ওই চাঁদ এনে দাও, কখনো বলবে ওই যে কাক আমার রুটি নিয়ে গেছে, আমার রুটি এনে দাও। আমি কোথা থেকে দেব? তাকিয়ে দেখলেন, কে তুমি? মা, আমি উদ্ধব, কৃষ্ণ সখা, কৃষ্ণর মন্ত্রী। ও, মাকে যখন প্রণাম করেছে, উদ্ধবের যখনই শরীরে একটু হাত দিয়েছে, ও উদ্ধব, এই পীতাম্বরটা আমার কৃষ্ণের না, এটা আমার লালার পীতাম্বর না।
উদ্ধব অবাক হয়ে গেলেন। হাত দিচ্ছেন, বলছে উদ্ধব তুমি আমার লালাকে গিয়ে বলবে আর কোনোদিন আমি ওকে দড়ি দিয়ে বাঁধবো না, ও আমাকে ছাড়া এইভাবে যেন থাকে না। তখন উদ্ধব বলছে মা আমি আর কিছু শুনতে পাচ্ছি না মা। নন্দ বাবা এসেছে, সুন্দর করে উদ্ধবকে সকলেই বসিয়েছে। যবে থেকে কৃষ্ণ গোকুলকে ছেড়ে মথুরায় গেছে, মথুরায় রান্না বন্ধ হয়ে গেছে। প্রতঃকাল এক ঋষি বাড়ি থেকে নৈবেদ্য এনে উদ্ধবকে দিয়েছিলেন। প্রতঃকালের সমস্ত কর্মের থেকে নিবৃত্ত হয়ে গোপীগণ যখনই নন্দ ভবনের দিকে তাকিয়েছে, যে রথে অক্রূর কৃষ্ণকে নিয়ে গেছিল সেই স্বর্ণ রথ আবার নন্দ ভবনের সম্মুখে। সকলে দৌড়িয়ে এসেছে, কি ব্যাপার? তাকিয়ে দেখছেন উদ্ধবকে। আমি উদ্ধব, কৃষ্ণের মিত্র। হো হো, তুমি কিসের জন্য এসেছো? কৃষ্ণ তোমাদেরকে অনেক মনে করে। গোপীগণ বলছে ও মনেও পড়েছে তাই তবে মিত্রকে পাঠিয়েছি, নিজে আসতে পারেনি। তবে উদ্ধব তুমি কিসের জন্য এসেছো? হ্যাঁ, যবে থেকে কৃষ্ণ গোকুলকে ছেড়ে মথুরায় গিয়েছে আমাদের তো সমস্ত কিছু নিয়ে গেছে, শুধুই হাড় মাংস বেঁচে আছে। এটা তুমি নিয়ে যেতে চাও? নিয়ে যাও। আমরাও বাঁচতে চাই না কৃষ্ণ হারাবে। তবে কেন বেঁচে আছি জানো তো? কৃষ্ণ সাথে থাকলে যে আনন্দের উপভোগ হয় তার থেকে বেশি তার বিরহতে তাকে মনে করে আনন্দ উপভোগ হয়। তাকে মনে করে নয়ন জল ফেললে পরে সেই আনন্দের অনুভব হয়। গোপীগণের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো রাধারানী কোথায়? এই জগতে যদি কেউ জিজ্ঞাসা করে প্রেম কাহাকে বলে, প্রেমের কি কোনো স্বরূপ হয়? বলছে হ্যাঁ, প্রেমের স্বরূপ আমার রাধারানী, তিনি হচ্ছেন প্রেমের স্বরূপ। এই যে আপনাদের এখানে যে জগন্নাথ ঠাকুর, ইনি হলেন প্রেমের মূর্তি। জগন্নাথ প্রভু এইভাবে দাঁড়িয়ে আছে, হে কলির জীব এখনো সময় আছে, একবার আয়। এই জগন্নাথ কেনই বা এরকম রূপ ধারণ করেছে? এই কলির যুগের মানুষ এসে একবার তো জিজ্ঞাসা করবে কেন এবার তার এত ছোট ছোট হাত, এত ছোট ছোট চরণ, বিশাল বড় বড় নেত্র কেন? একদিন ভগবান শ্রীকৃষ্ণের যে 16,108টা রমণী ছিলেন, সকলেই নিত্য প্রতি যখন কৃষ্ণ তাদের পাশে থাকে, রাত্র বেলা শুধু প্রভু ঘুম পড়ে না, শুধু রাধা 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 বলে চিৎকার করে আর নয়ন জল ফেলে। সকলে বলছে আমরা রাধার নাম অনেক শুনেছি, কিন্তু রাধাকে তাকে কোনোদিনও দর্শন করতে পারেনি। তবে তার লীলাটা একটু জানতে চাই, কে সেই রাধা? বিচার বিমর্শ করে তারা বলছে তৎকালীন সময় রোহিণী মা ছিলেন ব্রজে। চলো তাহলে সকলে সেই রোহিণী মায়ের কাছে জিজ্ঞাসা করে। 16,108টা রমণী রোহিণী মায়ের কাছে আসে। মা, রাধারানী কে ছিলেন? একটু তার লীলার বর্ণনা করে।
তার লীলা শুনতে চায়। রোহিণী মা হেসে দিলেন, আরে পাগলিনী, রাধারানীর চরিত্রকে বর্ণনা করা এতটা সহজ কি? এই পৃথিবীতে এমন কোন জীব নেই যার জীব ভাই রাধা নামের লীলার কথা অমৃত শোনাবে। কোন মানুষের জীব ভাই সেই সামর্থ্য নাই। এমনকি তুমি যদি কৃষ্ণকে বলো রাধারানীর চরিত্রকে আস্বাদন করাও, তখন কৃষ্ণ দুই বাহু তুলে বলবে আমার কাছে সামর্থ্য নাই। কি করে বলবো? আজ রোহিণী মায়ের কাছে বিনতি করলেন, মা কিছু না হোক, অন্তত অল্প কিছু আমাদেরকে শ্রবণ করা, যেহেতু আমাদের প্রাণধন। পুরো পুরো রাত ধরে শুধু রাধা 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 বলে আর চোখের জল ফেলে। রোহিণী মা বলছে, আমি যে তার লীলার বর্ণনা করব, কিন্তু কৃষ্ণ যদি রাধার নাম শুনে তাহলে সে তো থাকতে পারে না, ছুটে চলে আসে, পাগল হয়ে যায়। প্রভুর ওই 16,108টা রমণী বলছে, মা কৃষ্ণ এখন ওই বিধর্ম সভায় বসে আছে, আর বিধর্ম সভা এখান থেকে বহু দূরে, কৃষ্ণ এই রাধার নাম শুনতে পারবে না। রোহিণী মা আবার হেসে দিলেন, আরে তবে তোমরা বুঝতে পারো রাধাকে এবং কৃষ্ণকে। জানো তো রাধাকে যেমন একটা মিষ্টির ডলা আপনি এমন একটা জায়গায় ফেলে রাখবেন সেখানে কোনো পিপিলিকা নেই, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর সেই মিষ্টির ডলার পাশে চারিদিকে পিপিলিকা ভরে যায়। না জানি কোথা থেকে সেই পিপিলিকা এসে ওই মিষ্টিকে আস্বাদন করে। বলছে আমার এই রাধা না সেই মিষ্টির ডলা। যদি কোনো জীব রাধার নামকে স্মরণ করে তবে আমার শ্রীকৃষ্ণ থাকতে পারে না, তার থেকে দূরে কোনো মতেই থাকতে পারে না। আচ্ছা মা, তবে এক কাজ করা হোক, আমরা দুয়ারে দরবারদেরকে দাঁড়া করিয়ে দিব, কেউ যেন ভিতরে প্রবেশ না করতে পারে। আরে দরবারদের মধ্যে এত কি ক্ষমতা আছে কৃষ্ণকে আটকে রাখবে? তবে মা এক কাজ করি, কৃষ্ণর যিনি বোন সুভদ্রাকে দাঁড়া করিয়ে দিই। বোনের আইকে তো নিশ্চয়ই পালন করতেই হবে। ঠিক আছে, সুভদ্রাকে ডেকে বলছে, সুভদ্রা তুমি দুয়ারে দাঁড়িয়ে থাকো, কৃষ্ণ যেন ভিতরে প্রবেশ না করতে পারে। যত আজ্ঞা। সুভদ্রা বসে আছে। মা রোহিণী যখন এদিকে রাধা বলেছে, বিধর্মা সভায় বসা কৃষ্ণর শরীরে যেমন একটা কারেন্ট উঠেছে, ছটফট ছটফট করছে। হঠাৎ আচম্বিত হয়ে গেলেন। পাশে বসা বলরাম দাদা জিজ্ঞাসা করছে, ভাই হঠাৎ কি হলো তোমার? এত আচম্বিত কেন হয়েছে? দাদা কে এই দ্বারিকায় প্রথমবার আমার রাধারানীর নাম উচ্চারণ করেছে? অনেকদিন পরে আমার প্রাণেশ্বরীর নাম শুনতে পেয়েছে। এদিকে লীলা বাড়তে চলেছে। দ্বিতীয়বার যখন রাধা বলেছে, কৃষ্ণ আর থাকতে পারলেন না। বড় বড় মন্ত্রী মহামন্ত্রী মান্যগণ্যদের সঙ্গে বসে কিছু বিচার করছিলেন। দ্বিতীয়বার যখন রাধা নাম নিয়েছে কৃষ্ণ, তখন ওই রাজগদ্দির থেকে ছুটে চলছে, শরীর থেকে বস্ত্র পড়ে যাচ্ছে। বলরাম দাদা পিছনে পিছনে ছুটছে, কৃষ্ণ কি হয়েছে তোমার? কেন এই পাগলের মতো দৌড়িয়ে যাচ্ছ তুমি? দৌড়িয়ে আসেন সেই দৌড়ে। আসার সঙ্গে সঙ্গে সুভদ্রা বলছে, দাদা তুমি
তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না দাদা, তোমাকে বঞ্চিত করে রেখেছে সুভদ্রা। তবে শোনো, যেহেতু ভিতরে তো প্রবেশ করা যাবে না, তবে তুমিও সেই রাধা নামের গুণকে শ্রবণ করো সুভদ্রা। আজ দুয়ারে বসে আছে কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা, তিন ভাই বোন বসে রাধা রানীর নাম এবং তার লীলাকে শ্রবণ করছে। রাধা রানী আমার প্রেমের স্বরূপ, আর লীলা শ্রবণ করতে করতে সমগ্র শরীর গলে গলে পড়ছে। বিশাল বড় বড় নেত্র, হাত পা কেমন গলে গলে পড়ছে। এটা কি কখনো সম্ভব হতে পারে? বলছে যেমন লোহাকে গালানো যায় না, কিন্তু তাকে যদি একটু গরমা হতে হয় তাহলে লোহাও গলে যায়। এটা তো প্রেম। নারদ মহামুনি তৎকালীন সময় ওই পথ দিয়ে গমন করছিলেন, হঠাৎ দাঁড়িয়ে দেখছে তিন ভাই বোন চোখের জলে ভেসে যাচ্ছে, সমস্ত শরীর গলে গলে পড়ছে, হাত কেমন ছোট ছোট ঘুচিয়ে আসছে, চরণ ছোট ছোট, বিশাল বড় বড় নেত্র। বলছে যখন এই যে সুভদ্রা জগন্নাথ আর বলভদ্রের সেই স্বরূপকে স্থাপনা করেছে আপনার এই জগন্নাথপুরীতে, মহাপ্রভু যখন এসেছিলেন প্রভুর নাম করতে করতেই আপনার এই জগন্নাথপুরীতে আজাদ লম্বিত বাহু তার, বিশাল বড় চওড়া, সুন্দর দেখতে, গৌর সুন্দর, হা কৃষ্ণ বলে কখনো দোলায় গড়া, হা কৃষ্ণ বলে কখনো উন্মত্ত পাগলের মতো নৃত্য করে। আজ মহাপ্রভু তার চতুর্দিকে সবসময় পার্শ্বদগণ ঘিরে থাকতেন, না জানে কে কখন কৃষ্ণ বলবে আমার মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে যাবে। কৃষ্ণ শব্দ শুনলেই মহাপ্রভু মূর্ছিত হয়ে যেতেন। সার্বভৌম ভট্টাচার্য মন্দিরের দুয়ারে দাঁড়িয়েছিলেন, প্রভু তিনি নাম করতে করতে, গৌরাঙ্গ মহাপ্রভু নাম করতে করতে মন্দিরের ভিতরে গিয়ে শ্রী জগন্নাথের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। বলি শ্রী জগন্নাথ প্রভু কি জয়। এই প্রেমে পাগল হয়ে আমার মহাপ্রভু এখনো সেই খাম্বাটি জগন্নাথপুরীতে আছে, ওই লোহার খাম্বাকে জড়িয়ে ধরেছিলেন। প্রেমে বসে প্রেমের আগুনে ওই খাম্বায় এখনো মহাপ্রভুর হস্ত চিহ্ন আছে, আজও প্রমাণ আছে। তখন মহাপ্রভু তিনি জগন্নাথ প্রভুর ভিতরে প্রবিষ্ট হয়ে গেছে। আসো, যেহেতু ভাগবতে কখনো দিল, সময়, কাল, পরিস্থিতি দেখা হয় না, ভাবে ভাবাপন্ন হয়ে যেমন ভজন আসে সেই ভজনেরই আস্বাদন করা হয়। ভাগবতে কখনো দেখা হয় না সকালের কোন রাগ, বিকেলের কোন রাগ গেতে হয়। আসুন সকলে এসে ভগবানের লীলাকে শ্রবণ করি এবং তার নামের গায়ন করি।